আজ আমরা এমন এক রহস্যময় রত্নের কথা বলবো যা কারোর জীবনে রাজ্য আনে, আবার কারোর জীবনে সর্বনাশ ডেকে আনে। হ্যাঁ, আমি বলছি শনির রত্ন নীলা। ইংলিশে এটাকে ব্লু সাফায়ারও বলা হয়। আপনারা প্রত্যেকে নীলার সম্পর্কে শুনেই থাকবেন। এটি পৃথিবীর সবচেয়ে দ্রুত কার্যকরী এবং একদিকে বিপজ্জনক রত্ন। এক মুহূর্তে আপনাকে রাজা করে তুলবে, আবার এক মুহূর্তে সর্বস্ব কেড়ে আপনাকে ভিখারিও করে দিতে পারে। তাহলে প্রশ্ন হলো, নীলা আসলে অভিশাপ না আশীর্বাদ? আজ আমরা শুনবো অ্যাস্ট্রোলজিক্যাল যুক্তি, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং অ্যাস্ট্রোলজিক্যাল যে ভাইব্রেশন আছে এবং বাস্তব কিছু উদাহরণ, সেগুলোকেও আমরা অ্যানালাইসিস করে দেখব যে নীলা আলটিমেট আশীর্বাদ না অভিশাপ। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা একটু নিচে কমেন্ট বক্সে জানান যে আপনার কখনো নীলা পড়ার ইচ্ছা হয়েছিল কিনা। এই জিনিসটা কিন্তু একটু জানান, আমি নেক্সট ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাব। এবং অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। দেখুন, নীলা হলো করান্ডাম নামক খনিজ পদার্থের একটি রূপ। রাসায়নিক গঠনটা কিভাবে হয় কেমিস্ট্রিতে আমরা তো পড়েছি, আপনারাও পড়েছেন, অ্যালুমিনিয়াম অক্সাইড। নীল রং আসলে টাইটানিয়াম ও আয়রনের উপস্থিতিতে ওই রকম হয়, নীলার যে রং হয় আর কি। আপনারা যে মোবাইলে বা কম্পিউটার স্ক্রিনে এখন ছবিটা দেখছেন, আমি ভিডিওটা ভয়েস ওভারে বলছি, তো ডান দিকে দেখতেই পাচ্ছেন আমি নীলার ছবি অলরেডি দিয়েছি, ব্লু সাফায়ার কীরকম দেখতে হয়, এবং আপনারা তো প্রত্যেকেই জানেন। এর কঠিনতা হলো 9 মহাস্কেল, হীরার পরেই সব থেকে কঠিন। এটি গঠিত হয় পৃথিবীর গভীরে উচ্চ চাপ এবং উচ্চ তাপে। অতিরিক্ত হিটে কিন্তু এটা তৈরি হয়। প্রধান খনি কোথায়? শ্রীলঙ্কা, কাশ্মীর, থাইল্যান্ড বা মায়ানমার, এই সমস্ত জায়গা থেকে পাওয়া যায়। শ্রীলঙ্কার সাইলন ব্লু সাফায়ার সব থেকে কিন্তু শুভ হিসেবে ধরা হয়, এবং এই নীল রং শনির রশ্মি শোষণ ও প্রতিফলনের মাধ্যমে মানুষের জীবনে কিন্তু প্রভাব ফেলে বলে মনে করা হয়, এবং এটিও কিন্তু সায়েন্টিফিক একটা রিজন। এখানে শনির জ্যোতিষীয় তাৎপর্যটা কি? খুব ইম্পর্ট্যান্ট। শনি, আপনারা তো জানেন, আমাদের চ্যানেলে অসংখ্য শনির ভিডিও আছে। শনি গ্রহ কর্ম, ন্যায়, শান্তি বা শাস্তি, বিলম্ব, ধৈর্য, অধ্যাবসায়, কর্মফল, দায়িত্ববোধ, কর্তব্যবোধ, কর্মফল এবং সীমাবদ্ধতার প্রতীক। শনিকে বলা হয় কর্মা কারাকা, অর্থাৎ কি কর্মের ফল প্রদানকারী। শনির দৃষ্টি তৃতীয়, সপ্তম ও দশম ঘরে কঠিন কিন্তু ন্যায়পরায়ণ কাজ করে, এবং তৃতীয় ঘরে শনির একদম তির্যক দৃষ্টি পড়ে, যেটা মারাত্মক দৃষ্টি, এবং দশম ঘরে শনির মারাত্মক দৃষ্টি পড়ে, কারণ এখানে শনি তৃতীয় দশমে শনি পূর্ণ দৃষ্টি দেয়। যে ঘরে শনি বসে থাকে, যারই হরোস্কোপে, আপনার যে হরোস্কোপে বসে আছে সেখান থেকে সেই ঘরটাকে 1 নম্বর ঘর ধরে 2, 3 নম্বর, সেখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আবার 7 নম্বর, অ্যান্টি ক্লকওয়াইজ দশম, এই সকল ঘরগুলোতে শনি কিন্তু পূর্ণ মাত্রায় দৃষ্টি দেয়, বিশেষ করে তৃতীয় এবং দশমে। সপ্তম ঘরে আংশিক বা আংশিক দৃষ্টি দেয়। সপ্তম ঘরটা অতটা পুরো না ধরলেও মোটামুটি দৃষ্টি থাকে। শনি দুর্বল যদি হয়ে যায় কোনো হরোস্কোপে, আমি আসছি শনি কীভাবে দুর্বল হয়। শনি দুর্বল হলে দারিদ্র, বেকারত্ব, মানসিক অবসাদ, আইনি সমস্যা, এগুলো তো হবেই, এবং হেলথের সমস্যা, হাড়ে ব্যথা, গাঁটে ব্যথা, জয়েন্ট পেন, ব্যাক পেন, ডিপ্রেশন, মন খারাপ, কাজ আটকে যাওয়া, সহজে কোনো কাজ না হওয়া, জীবনে একটা সমস্যা মিটতে আর একটা সমস্যা চলে আসা, টাকা পয়সার একটা সমস্যা চলা। লক্ষ্য করে দেখবেন, 7.5 যদি কারুর চলে বা শনি কুপিত হয়ে গেলে কারুর হরোস্কোপে বা ট্রানজিটে, যে ব্যক্তির এটা হবে তার প্রথম কিন্তু যেখানে চাপ আসে সেটা হচ্ছে ফিনান্সিয়ালি। আপনি লক্ষ্য করে দেখবেন এই জিনিসটা কিন্তু ঘটে, বিশেষ করে 2.5 ঘটে, 7.5 ঘটে, বা এই জিনিসগুলো কিন্তু ঘটে। এবং এটাও তার সঙ্গে আমি বলবো আপনাদের উদ্দেশ্যে যে লক্ষ্য করে দেখবেন, শনির মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা চললো, যদি শনি নেগেটিভে রান করে জন্মছকে, তো সেখানেও কিন্তু ফার্স্ট যে চাপটা হয় সেটা হচ্ছে ফিনান্সিয়ালি, এটা লক্ষ্য করে দেখবেন। এবং ট্রানজিটেও শনি খারাপ হয়ে গেলে সেই প্রথম চাপ কিন্তু ফিনান্সিয়ালি হবে, এবং অটোমেটিক্যালি সে মানুষ টাকা পয়সা না থাকলে খিটখিটে হয়ে যাবে। এবার হ্যাঁ, টাকা পয়সার চাপ কীরকম আসবে? টাকা পয়সা আপনি কি হয়তো প্রথমে কি আপনি ভিখারি হয়ে যাবেন? তা কেন হতে যাবে? লক্ষ্য করে দেখবেন, প্রথম থেকে সংসারের প্রতি একটা দায়িত্ব নেওয়া, যাদের 7.5 ঢুকবে তার 1 বছর আগে থেকে এই জিনিসটা শুরু হয়, একটা ডিপ্রেশন, একটা মানসিক চাপ, মানসিক ক্লেশ, চাকরি করতে যেতে হবে, কলেজ পাস করেই চাকরি, ইমিডিয়েটলি কলেজে পড়তে লাস্ট ইয়ারে চাকরিতে ঢুকে যাচ্ছে, এই যে সিচুয়েশানগুলো হয়, এটা 7.5 একটা কমন ফল বলে মনে রাখবেন, এবং শনিরই ফল। আমি ছোট করেই বলছি ব্যাপারগুলোকে, এটা ভিডিওটা বড় হয়ে যাবে, শনিকে নিয়ে এত ডিটেলে আমি বলবো না, ওটা আলাদা কোনো ভিডিওর মধ্যে আমি আলোচনা করব।
কিন্তু আজকে শনি যদি শুভ হয় তাহলে স্থায়িত্ব পাবেন, ধন, সম্মান, নেতৃত্ব, ন্যায়বোধ, আধ্যাত্মিক উন্নতি, কেরিয়ারে সফলতা, অনেক বাধা বিপত্তি পেরিয়েও সফলতা, এগুলো কিন্তু পাবেন। শনির মহাদশা চলে, শনির মহাদশার ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আছে, দেখে নেবেন। তাও আমি ছোট্ট করে বলছি, প্রথম দিকে ঘষতে আপনাকে নিয়ে গিয়ে মিডিলে আপনাকে পরিপূর্ণ তৈরি করে শেষের দিকটা কিন্তু আপনাকে বেটার ফল দেবে, এইরকম কিন্তু হয়। আর শনি যেহেতু আমি বলেছি ধীরগতির গ্রহ, শনির দশায় সেটা প্রত্যন্তর দশা, মহাদশা, অন্তর্দশা বা শনি 7.5 বা ঢাইয়ার মধ্যে যদি আপনি চেষ্টা করেন শর্টকাট মেথডে কিছু করা, শনি আপনাকে কিন্তু ভাসিয়ে দেবে। শনি সব সময়, যার জন্য দেখবেন শনির দশা চলাকালীন লটারি ফাটকাতে মানুষ লস খায়, শেয়ার মার্কেটে লস খায়। এগুলো কেন হয়? এগুলো তো কম খাটুনিতে বেশি উপার্জন, এই জায়গাটা শনি কিন্তু ডিফেন্ড করে। এই জিনিসটা শনি কিন্তু কখনোই অ্যালাউ করে না, লক্ষ্য করে দেখবেন। কারণ শনি নিজেও ধীরগতির গ্রহ, শনি চায় আপনি ধীর পদক্ষেপে যতটা দেরি করে পারেন পরিশ্রম করে তবে আর্নিং করুন, হুড়োহুড়ি করবেন না। হুড়োহুড়ি করলে শনি কিন্তু সফলতা আপনাকে দেবে না। আচ্ছা, যেখানে ছিলাম, নীলা শনির শক্তিকে বৃদ্ধি করে। যদি জন্মচক্রে শনি শুভ হয় এটি রাজযোগের মতো কাজ করবে, এবং যদি অশুভ হয় তা ভয়ঙ্কর বিপর্যয় কিন্তু আনতে পারে, যেটা তো বলার অপেক্ষা রাখে না। দেখুন, শনির রত্ন হিসেবে আপনি নীলা পরিধান করতে পারেন। তার আগে বলবো, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটা আমাদের হোয়াটসঅ্যাপের কনসালটেশন নাম্বার। যদি আপনি আমাদের সঙ্গে কনসালটেশন করাতে চান, ওই 94338106 হোয়াটসঅ্যাপ করে বুকিং কনফার্ম করবেন। একদিন বাদে আমরা কিন্তু ডিটেলে ওভার দ্য ফোন আলোচনা করব। তো আপনার প্রশ্নগুলো লিখে পাঠাবেন, ওভার দ্য ফোনেই আলোচনা হবে এবং আপনার প্রশ্নের উত্তরও দেওয়া হবে সেখানে, এবং আমরাও যা দেখব সেগুলোকেও কিন্তু আমরা ডিটেলেই জানিয়ে দেব। এই জায়গাটা কিন্তু মাথায় রেখে দেবেন। এবং অবশ্যই কিন্তু যারা আমি এটা বলবো যে চেম্বারে আসতে পাচ্ছেন না, তারা এটা আপনারা অনলাইনেও দেখিয়ে নিতে পারেন। কিন্তু তার মানে এটা নয় যে আপনারা খুব স্যাটিসফাইড হবেন না, অনেকে স্যাটিসফাইড হচ্ছেন, অনলাইনেও ডিটেল হেল্প পাচ্ছেন, বাড়িতে বসেই একদম আপনি সেই ফেসিলিটি বা সুযোগ সুবিধা পেতে পারেন। হ্যাঁ, যেখানে ছিলাম, শনির রত্ন হিসেবে নীলা পরিধান করার আগে কিছু পরীক্ষা করতে হয়। কীরকম দেখুন, এটা তো আপনারা জানেন, 3 দিন থেকে 7 দিনের মতো আপনার হাতে রাখতে হবে বা আপনার পার্সে রাখতে হবে। দেখবেন আপনি স্বপ্নে কিছু খারাপ স্বপ্ন দেখছেন কি না, দৈনন্দিন জীবনে কোনো নেগেটিভ পরিবর্তন আসছে কি না, বা শরীরে কোনো উত্তেজনা, দুর্ঘটনা বা ভয় লাগছে কি না। যদি দেখেন নেগেটিভ স্বপ্ন দেখছেন, যদি দেখেন কোনোভাবে যে ওই নীলা রত্নটা ধারণ করার আগেই আপনার হাতে রেখে বা পার্সে রেখে আপনি নেগেটিভ স্বপ্ন দেখলেন, বা কোনোভাবে এরকমও যদি দেখা যায় যে আপনার কোনো দুর্ঘটনা ঘটলো বা ভালো কিছু হতে হলো না, আটকে গেল, তাহলে আপনি বুঝতে পারবেন নীলা আপনার জন্য শ্যুট করছে না। কারণ এগুলো এমন বহুমূল্য একটা স্টোন যে কি বলবো, যে আপনার হয়তো নীলা দরকার আছে কিন্তু নীলা শ্যুট করবে না, বুঝতে পারলেন তো? হঠাৎ করে চটজলদি শনি খারাপ মানে নীলা পড়ে ফেলতে হবে এরকম কিন্তু ব্যাপারটা নয়। এই জন্যই বলছি, জ্যোতিষ বন্ধুর থেকে, সব ভিডিওতে বলেছি যে জ্যোতিষ বন্ধুর থেকে কনসাল্ট না করে স্টোন কিন্তু ধারণ করবেন না। এটা শুদ্ধিকরণ কিভাবে করতে হয়, অবশ্যই শনিবার সন্ধ্যায় বা সূর্যাস্তের পর সর্বোত্তম দুধ, গঙ্গাজল, মধু, ঘি ও ফুলের জলে 5 ঘন্টা ভিজিয়ে রেখে, এটা যারা শোধন করে তারা জানে, তাও ছোট্ট করে বলছি, ওং শম শনিশ্বরায় নমঃ এই মন্ত্র 108 বার জপ করে মধ্যমা আঙুলে পড়তে পারেন। এবং রত্নের ওজন জন্মচক্রে শনির পাওয়ার অনুযায়ী 5 থেকে 7 রতি মতো পড়তে পারেন। এইবার খুব গুরুত্বপূর্ণ জায়গা, কারা নীলা পড়তে পারবেন। তবে তার আগে বলবো, যারা কনসালটেশন করাতে চাইছেন অথচ পারছেন না, বিভিন্ন রকম কারণেই হোক না কেন, তারা আমাদের মেম্বারশিপ 59 টাকায় মাত্র জয়েন করতে পারেন। ওখানে মান্থলি 59 টাকা দিলে আপনারা মাসে যে কোনো 2টি প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে জেনে যেতে পারবেন। আপনাদের ভোটের ওপর ভিত্তি করেই কিন্তু নেক্সট ভিডিওগুলো দেওয়া হচ্ছে। সেখানে আমি মেম্বারদের জন্য আলাদা করে, ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি চ্যানেলের মেম্বারদের জন্য আলাদা করে কিন্তু আমি উপাচার, রেমিডি, প্রতিকার, প্রতিবিধান এগুলো দিচ্ছি। ট্রান্সলেট ভিডিও মোটামুটি আপলোড করা হয়, এবং আপনাদের যদি কোনো রকমের পার্সোনাল কোয়ারিজ থাকে আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে নিয়মিত কন্ট্যাক্টও রাখতে পারেন, ঠিক আছে? সেগুলো একটা ফেসিলিটি থাকছে। এই জায়গাগুলো কিন্তু আমরা প্রোভাইড করছি। এবং বিভিন্ন ইম্পর্টেন্ট তিথি, নক্ষত্র, পঞ্জিকা এগুলো যদি দরকার থাকে আমরা কিন্তু সেগুলো গুরুত্বপূর্ণগুলো পাঠিয়ে দিই, এবং বিভিন্ন রকমের ইম্পর্টেন্ট উপাচারগুলোকেও কিন্তু পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেওয়া হয়। হ্যাঁ, যেখানে ছিলাম, তো মেম্বারশিপ যদি নেন অবশ্যই 94338106 হোয়াটসঅ্যাপ করে কিন্তু আমাদেরকে সেটা জানিয়ে দেবেন। হ্যাঁ, যেখানে ছিলাম,
দেখুন, নীলা কোন লগ্নের জন্য শুভ সবার আগে এটা জানতে হবে। আমি কয়েকটা লগ্ন বলবো এখন, সেই লগ্নের জন্য শনি শুভগ্রহ, সেই হিসেবে কিন্তু নীলা শুভগ্রহ। তার মানে এটা নয় যে এই সকল লগ্নের জাতক জাতিকারে নীলা পড়তে চলে যাবে, বা সেই সকল লগ্নের জাতক জাতিকাদের শনি যদি পীড়িত থাকে তারাও নীলা পড়তে চলে যাবে। সবার আগে কিন্তু মাস্ট হচ্ছে কি হরোস্কোপ কনসালটেশন, কারণ আপনার শনি কোথায় আছে যেটা এখানে একদম হাইড হয়ে থাকে। আমি যে ভিডিওগুলো এখন মানে যে কোনো অ্যাস্ট্রোলজি যখন ভিডিওগুলো তৈরি করে, এখানে ধরুন এই ভিডিওটা 6000 লোকের কাছে গেল, 6000 লোক দেখলো, তো তাদের প্রত্যেকে শনি তো এক পজিশনে নেই। তো যে লগ্নগুলো বলবো সেই সকল লগ্নের ক্ষেত্রে ইন জেনারেল কিন্তু শনি শুভগ্রহ, সেই হিসেবে কিন্তু নীলা শুভ। আদেও পড়া উপযুক্ত হবে কিনা সেটা কিন্তু হরোস্কোপ অ্যানালাইসিসের পরেই বোঝা যাবে। তো নর্মালি আমি বলি, যেমন ধরুন বৃষ লগ্ন ধরে শুনবেন, রাশির আলোচনা হচ্ছে না। বৃষ লগ্নের ক্ষেত্রে কিন্তু শনি শুভগ্রহ, সেই হিসেবে নীলাও কিন্তু শুভগ্রহ। এবং তুলা লগ্নের ক্ষেত্রে শনি পঞ্চমপতি এবং ষষ্ঠপতি, শনি তুলায় তুঙ্গস্থ হয়, সেই হিসেবেও কিন্তু শনি শুভগ্রহ। মকর লগ্ন শনির নিজের হাউস, সেখানেও শনি খুব শুভ, নীলা অবশ্যই উত্তম। এবং কুম্ভ লগ্ন তো শনির মূল ত্রিকোণ স্থান, এবং সেখানেও শনি কিন্তু শুভগ্রহ, সেই হিসেবে নীলাও কিন্তু শুভ। এই সকল লগ্নগুলোর ক্ষেত্রে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে কি এরা কিন্তু নীলা এদেরকে পড়ানো যেতে পারে অ্যাজ পার ইওর হরোস্কোপের পজিশনটা দেখতে হবে। হরোস্কোপে শনি কোথায় আছে আমি আসছি সে কথায়। দেখুন, এবার যে লগ্নগুলো আমি বাদ দিলাম, 8টা লগ্ন বাদ দিয়ে দিলাম, 12টা লগ্নের মধ্যে 8টা লগ্ন বাদ দিলাম। যেমন ধরুন মেষ বাদ দিয়েছি, মেষ বললাম না, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, বৃশ্চিক, ধনু, মীন, এগুলো আমি বললাম না। এই সকল লগ্নগুলোর ক্ষেত্রে কিন্তু নীলা পড়ানো রিস্কি হতে পারে। তাও কি পড়ায় না, ওই যে বললাম জন্মছকটা দেখতে হবে। তো যাই হোক, এই 8টা লগ্ন বাদ দিয়ে এই সকল লগ্নগুলোর ক্ষেত্রে নীলা উত্তম কাজ করে সাধারণভাবে। তো এইবার আমার প্রশ্ন হচ্ছে, মানে আমার যেটা বলার বক্তব্য, কিছু যোগের কথা বলছি, যে যোগগুলো যদি জন্মছকে থাকে শনির, তাহলে কিন্তু নীলা পড়ার আগে অন্তত 50 বার ভেবে তারপরে পড়বেন। সেটা জ্যোতিষ বন্ধুরাও জানে, তাও আপনাদের উদ্দেশ্যে আমি বলছি। যেমন ধরুন শনি চন্দ্র 20 যোগ, নীলা চট করে কিন্তু ধারণ করা উচিত নয়। তারপরে শনি মঙ্গল, এটাকে অনেকে ছন্ন ছাড়া যোগ বলেও থাকে, 20 যোগ বলে, এখানেও কিন্তু চট করে আপনার নীলা পড়া উচিত নয়। বা কোনোভাবে শনি রাহু সাফিক যোগ আছে, অনেকে আবার এটাকে নাগমণি যোগ বলে, অনেক জ্যোতিষ বন্ধু বা অ্যাস্ট্রোলজার, সেক্ষেত্রেও কিন্তু চট করে নীলা পড়া উচিত নয়। বা কোনোভাবে শনি আপনার জন্মছকে বক্রি আছে, সেখানেও কিন্তু রিস্কি হয় নীলা পড়া অনেক ক্ষেত্রে। বা কোনোভাবে শনি নিচস্থ আছে, সেখানেও নীলা পড়া কিন্তু রিস্কি হতে পারে। নিচস্থ শনি মানেই যে নীলা পড়তে যেতে হবে এরম ব্যাপারটা নয়। শনি যদি তুঙ্গস্থ থাকে তুলা রাশিতে, তাহলেও কিন্তু নীলা সর্বক্ষেত্রে আপনাকে ভালো ফল নাও দিতে পারে। আরও আমি বলবো, 7.5 চললে, ঢাইয়া চললে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আপনাদের টেন্ডেন্সি থাকে, এটা আমরা দেখেছি যে নীলা পড়ার দিকে ঝোঁকেন, যেহেতু শনি খারাপ ফল দিচ্ছে আমাকে নীলা পড়তে হবে। না, ব্যাপারটা একদমই সেটা নয়। সবার আগে দেখতে হবে আপনার লগ্ন কি, ওই 4টে লগ্নর মধ্যে আপনার লগ্ন পড়লো কি না। যদি শনি এই লগ্নগুলো পড়ার পর শনি যদি শুভ রাজযোগ তৈরি করে আপনার জন্মছকে, তবেই একমাত্র 7.5 নেগেটিভ ফল চললে বা তার আগে নীলা ধারণ করা যায়। অবশ্যই পরীক্ষা সাপেক্ষ, তার মানে কতগুলো জিনিস করতে হচ্ছে দেখুন। ফার্স্টে লগ্ন অ্যানালাইসিস করতে হবে, লগ্ন সাপেক্ষে নীলা সুইটেবল কিনা। তারপরে শনি জন্মছকে কীরকম আছে, আপনার দশা কী চলছে, সেইগুলো যদি ঠিক চলে, তখন জ্যোতিষ বন্ধুরা টেস্ট করতে দেয় যে নীলা আপনার আদৌ দরকার হবে কিনা, তখন আপনি নীলা পড়তে পারেন। তা অনেকটাই আমি ক্লিয়ার করে আশা করছি বলতে পেরেছি সহজলভ্যভাবে, যাতে আপনারা বুঝতে পারেন নীলা আপনার সত্যি প্রয়োজন আছে কি না। খুব অশুভ ফল কিন্তু নীলা সাধারণভাবে মেষ, কর্কট এবং সিংহ লগ্নের ক্ষেত্রে দিতে পারে। যদি শনি জন্মচকে লগ্ন সাপেক্ষে ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ ঘরে অবস্থান করে, যদি জন্মচকে সূর্য বা চন্দ্র শনির উল্টো দিকে থাকে বা একত্রে থাকে। হ্যাঁ, আর একটা যোগের কথাও বলা হয়নি, শনি রবি যোগ বলতে ভুলেই গেছি। শনি রবি যোগ যদি চলে, নীলা কিন্তু খুব রিস্কি। হ্যাঁ, আমি আবারও বলবো, তাও কি পড়া যাবে না? এখানে অনেক অ্যানালাইসিস লাগে। ওই যে বললাম, লগ্ন দেখতে হবে, শনির প্লেসিং দেখতে হবে, কত নম্বর ঘরে আছে,
নক্ষত্রগত দিক থেকে শনি কোন নক্ষত্রে অবস্থান করছে সেটা দেখতে হয়, অনেক কিছু দেখতে হয়, ট্রানজিট দেখতে হয়, দশান্তত দেখতে হয়। সেই বিচার করে জ্যোতিষ বন্ধু আপনাকে বলবে যে নীলা আপনি টেস্ট করুন, তারপরে ধারণ করুন। আচ্ছা, নীলার আশীর্বাদ নিয়ে আমি বলবো, তার আগে বলবো যে যারা যারা অ্যাকচুয়ালি নীলা ধারণ করতে অক্ষম তারা এমিটিস ধারণ করতে পারেন বা সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, সেটাও কিন্তু শনির কাজ হয়। এমিটিস পার্পেল কালারের হয়। অনেকের ক্ষেত্রে এটাও দেখেছি শুক্র শনি একসঙ্গে থাকলে ব্লু জারকনও ধারণ করেন। ব্লু জারকনের ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সেখান থেকে আপনারা ক্লিক করে দেখে নেবেন। এবং সাতমুখী রুদ্রাক্ষ এবং এমিটিসের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখতে পারেন। যদি এমিটিস নাও পড়তে পারেন, সাতমুখী রুদ্রাক্ষ আপনারা তো পড়তেই পারেন, সেখানেও কিন্তু বেটার ফল আপনারা পাবেন। হ্যাঁ, যেখানে ছিলাম মন দিয়ে শুনবেন। নীলার আশীর্বাদ কীরকম হয়? কর্মজীবনে দ্রুত উন্নতি হবে। ধরুন আপনার সব অ্যানালাইসিস করে দেখা গেল নীলা আপনার কাজ করবে, আপনি পরীক্ষা নিরীক্ষার পরে নীলা ধারণ করে নিলেন, একদম উপযুক্তভাবে হয়েছে। হ্যাঁ, কর্মজীবনে উন্নতি অনেক পাবেন। রাজনীতি, প্রশাসন, বিচার বিভাগ, ইঞ্জিনিয়ারিং, খনি শিল্প, দার্শনিক কাজে সফলতা পাবেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে, আর্থিক স্থিরতা আসবে, সুনাম ও জনপ্রিয়তা বৃদ্ধি পাবে, আধ্যাত্মিক জাগরণ হবে, রিয়েলিটি চেক শুরু হয়, পুরনো কর্মফলের দ্রুত নিষ্পত্তি হয়। কিন্তু নীলার অভিশাপ কি? দুর্ঘটনা, দারিদ্রতা, আত্মীয় বিচ্ছেদ, আইনি সমস্যা, অ্যাক্সিডেন্ট, ভয়, মানসিক চাপ, বিষণ্ণতা, ঘুমের অভাব হতে পারে, শরীর ভারী লাগতে পারে, মাথা ব্যথা হতে পারে, গলার চাপ অনুভব করবেন, হঠাৎ করে চাকরি চলে যেতে পারে, সম্পত্তির ক্ষতি হতে পারে, দাম্পত্য বিরোধ হতে পারে। যদি শনি জন্মকুণ্ডলিতে অশুভ হয় তবে নীলা পড়লে শনির ক্রোধ দ্রুত প্রকাশ পেতে পারে। খুব সংক্ষেপেই বলবো, অনেক রাজনীতিবিদদের মধ্যে যারা নীলা পড়ে সাফল্য পেয়েছেন এরকম অনেকেই আছেন। অনেক শিল্পপতি আছে যাদের নীলা ধ্বংসের কারণ হয়েছে। তো যাই হোক, নীলার বিকল্প প্রতিকার হিসেবে অবশ্যই এমিটিস ধারণ করতে পারেন, যেটা বললাম। লোহা বা কালো ঘোড়ার নাল শনির প্রতীক হিসেবে ধারণ করতে পারেন। শনিবার পরিধান করা যায়, তবে নিজের নামগোত্রে শোধন করে তবেই কিন্তু পরবেন। কালো তিল, তিলের তেল, অড়দ ডাল, ছাতা দান যদি করেন শনিবার দিন, অনেকে বলে শনির দোষ কমতে পারে, সেটাও একটা কথা, সেটাও আপনি দেখতে পারেন। বা শনি চালিসা বা হনুমান চালিসা পাঠ অনেকে করতে বলেন, সেগুলো আপনি করতে পারেন, সেগুলো অল্টারনেট ব্যাপার। তো বৈজ্ঞানিক বিশ্লেষণ করতে গেলে প্রতিটি রত্ন নির্দিষ্ট আলোক তরঙ্গকে রিফ্লেক্ট করে। নীলা 450 থেকে 470 ন্যানোমিটারের যে তরঙ্গ আছে, সেই তরঙ্গের দৈর্ঘ্যে নীল আলো প্রতিফলিত করে। এই আলো মস্তিষ্কের পাইনাল গ্ল্যান্ড এবং নার্ভাস সিস্টেমের মধ্যে প্রবাহিত হয়। নীল আলো মনকে স্থির করে, কিন্তু অতিরিক্ত হলে বিষণ্ণতা বাড়ায়। শনির কম্পন ধীর, তাই যারা ধৈর্যহীন তাদের উপরে মানসিক চাপ তৈরি করতে পারে। নীলার আধ্যাত্মিক তত্ত্বটা কি? নীলা একটা বলতে গেলে তৃতীয় নয়ন চক্রে কাজ করে। এটি অন্তর্জ্ঞান জাগিয়ে চলে। অবশ্যই আপনার অন্তর্জ্ঞানের আপনি সম্মুখীন হবেন। ভেতর থেকে যে কোনো অবজার্ভ করা, ধৈর্য নেওয়া, যে কোনো জিনিস ভালোভাবে বোঝা, এগুলো কিন্তু শনি খুব করবে। নীলা যদি আপনার শ্যুট করে যায়, এই চক্র ভারসাম্যহীন হলে ভয়, বিভ্রম এবং হতাশার তৈরি হয়। এই জন্য পড়ার আগে ধ্যান ও স্থির মানসিকতা থাকা জরুরি। উপসংহার বা শেষের দিকে আমি এখন চলে আসবো ভিডিওটায়। তো অবশ্যই কিন্তু আমি আবারও বলবো, নিচে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কারা কারা নীলা পড়তে আগ্রহী, কোথা থেকে ভিডিওটা দেখছেন এবং ভিডিওটা শুনে কেমন লাগছে। এই জাতীয় ভিডিও কি আরও চান, তাহলে সেটা কোন টপিকের ওপর চান নিচের কমেন্ট বক্সে জানাবেন। খুব শীঘ্রই কিন্তু শুক্রের ভিডিও নিয়ে আসবো এবং অবশ্যই কিন্তু আমরা আরও রত্নের ভিডিও আনবো। আপনারা তো টপিকগুলোকে বলুন, যদি সেখান থেকে বেস্ট টপিকটার মধ্যে বেস্ট কোশ্চেন বা যে টপিকের ভিডিও আপনারা বানাতে চাইছেন বা মানে ভিডিও রিকোয়ারমেন্টস আছে, সেগুলো নিচের কমেন্ট বক্সে জানালে সব থেকে বেস্ট কমেন্টগুলো যেগুলো আসবে তাদের ওপর, সেই কমেন্টের ওপর ভিত্তি করে আমরা কিন্তু ভিডিও বানিয়ে দেবো। এবং অবশ্যই কিন্তু মনে রাখবেন, নীলা কখনো অভিশাপ নয়, আবার কখনো আশীর্বাদও নয়। এটি শুধু এক আয়না, যেখানে আপনার কর্মফল দ্রুত প্রতিফলিত হয়। আপনি যদি ন্যায়, পরিশ্রম ও ধৈর্যের পথে থাকেন, নীলা আপনাকে রাজা করবে। কিন্তু যদি আপনি অন্যায় ও অলসতার পথে থাকেন, নীলা আপনাকে কিন্তু ধ্বংসের পথে ঠেলে দেবে। তাই নীলা পড়ার আগে নিজের মন ও চরিত্র, কর্মের বিশুদ্ধতা অবশ্যই যাচাই করুন। শনি জানবেন কখনো অন্যায় করে না, আমি সব ভিডিওতেই বলেছি। তিনি কেবল সেই ফল দেন যা আমরা নিজেরাই তৈরি করেছি। নীলা সেই ফলকে দ্রুত শেখায়, তাই একে বলে দি ফাস্টেস্ট অ্যাক্টিং জেমস্টোন অফ কার্মা। তো ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।